22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। আমার কাকা বাবুরা, কাকিমায়েরা, আমরা যারা এক এলাকায় থাকি এনাদের বুঝে নেওয়া ভালো। ওই 2024-এর লোকসভা ভোটের আগে নতুন করে আবার রাম মন্দির উদ্বোধন হয়েছে। জানেন আপনারা, আসলে ওটা রাম মন্দির হয়েছে বটে, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি 2019-এর 9 নভেম্বর মিস্টার রঞ্জন গগৈ যদি রায় দিয়েছিল, উনি বলেছিল ইট ইজ মাস্কিউ established in 15th century। উনি বলেছিলেন এটা হলো মসজিদ 1528 সালে মীর বাকির নেতৃত্বে তৈরি। এটা কি? আর না যদি পরে তোমাকে বুঝে শুনে নেই, না তোকে এখন দিতে হবে না। আমরা তো বলে সুবহানাল্লাহ, হুজুর বলতে জান না গেছে, ও বলতে সুবহানাল্লাহ। ও পার্টি আমি পছন্দ করি না। আমি চাই দিনের দাওয়াতটা আপনার কাছে পৌঁছে যাক, ইমানি দাওয়াত। কেন? ইয়াকানা আবুদু, আমরা ইবাদত করি কার? আরে চিল্লে বলুন, আরো জোরে বলুন। সাহায্য করার দায়িত্ব কার? লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। 2024-এর 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে, মাথায় রাখুন। কিন্তু গোটা পৃথিবীর মানুষ জানে ওটা হলো মসজিদ। ওটা কার ঘর? চিল্লে বলুন। মনে করে দেখুন বিগত 18 সপ্তাহ ধরে 2023-এর 7ই অক্টোবর আর 2024-এর ফেব্রুয়ারির কত তারিখ আর চলছে ক্যালেন্ডারে নয় মোবাইলে দেখো। এই দীর্ঘ তারিখ ধরে ইসরায়েলের সেনাবাহিনী ওই বাইতুল মুকাদ্দিস, যার আরেক নাম মসজিদে আকসা, ওর মধ্যে ঢুকে বন্দুক হাতে নিয়ে ইমাম সাহেবকে জুমার নামাজ পড়তে দেয়নি। মনে করে দেখুন, কিন্তু বিগত জুমায় ইসরায়েলের সেনাবাহিনীর বন্দুক উপেক্ষা করে মুসলমানেরা ওখানে জুমার নামাজ আদায় করেছে। একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর দিয়েছে। আরো জোরে দেওয়া যাবে না? নারায়ে তাকবীর। জমিনের মালিককে, রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখেছে কে? খাবে কে? চিন্তা করবেন, আপনাদের দোষ নয়, তাবারক খাবো আমরা। ওটা টানে টানে বলে ফেলেছেন। আমরা বলেছেন নারায়ে তাকবীর, তাবারক হয়ে গেছে খাওয়া। ওই রান্না করছে, ওইখানে রান্না হচ্ছে না, আপনাদের তাবারক দিয়ে দিয়েছে। বল্লা অনেক জায়গায় আগে দিয়ে দেয়, দিলে তো লোক থাকে না। তো আমার তো মনে হয় আপনারা দিয়েছে, দিয়েছে, তারপরে দেবে ইনশাল্লাহ। আল্লাহ চাইলে আমরা খাবো, কে চাইলে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি যে জায়গায় রাখছিলাম বোঝানোর জন্য, তাহলে আমরা যারা এখানে বসে আছে এই মুহূর্তে খুব মনে দিয়ে ওয়াজ বুঝবেন। আপনার নিশ্চয় আমার সাথে একমত হবেন আমি জানি না, আমি যুক্তির খাতিরে ধরে নিয়েছি, যুক্তির খাতিরে। 2014 সালের 24-এর লোকসভা ভোটে মোদিজি আর তার দল 400 সিট পাবে বলে এখন থেকে বলছে না। 400 সিট মনে করতে বলছে আমরা 400 নিয়ে আবার ফেরবো। আচ্ছা ফেরুকে দেয়। এখন যুক্তির খাতে ধরেছি রামানন্দপুর বা সুন্দরপুর বা এই এলাকায় যত মসজিদ আছে, ওরা বললে দেখো মসজিদে আমরা মাইকে আজান দিতে দেবো না, এরকম হতে পারে না। আমি ধরে নিচ্ছি, যুক্তির খাতিরে বলছি। হবে কিনা জানি না, আল্লাহ জানে, কিন্তু যুক্তির খাতিরে ধরে নিচ্ছি। লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করবেন। আমি ধরে নিচ্ছি হতে পারে। আচ্ছা হলেও আপনাদের রামানন্দপুরের বড় মসজিদে কি আজান বন্ধ হবে? কেন হবে না? কেন? আমরা মাইকে আজান দেবো না। এখন মাইক বন্ধ করে দিলাম। আপনি একটু আমার মাইকটা বন্ধ করে দেন। যখন বলে এখন না দান, আমি একটু আজান দিচ্ছি, সব ভাই মিলে আমার সাথে উত্তর দেবেন। আজানের আওয়াজ যেটা হয় সেটাই উত্তর দিতে হয়। প্রথম 4টি আল্লাহু আকবার, আওয়াজ দেন। আরো জোরে বলতে হবে। আমি দ্বিতীয়বার দিয়ে আল্লাহু আকবার।
মদিনা শরীফের 8 তলা জানেন তো। আমি দীর্ঘদিন এই লাইনে আসতাম। আমার চেয়ে এই মুহূর্তে অহংকার করছি না। আমি একবার জোরে খালি গলায় রামানন্দপুরে দাঁড়িয়ে আজান দিচ্ছি। দেখুন তো আজান যায় কিনা। আল্লাহু আকবার। আমার আওয়াজ কি গিয়েছে? জোরে বলুন। জমিনের মালিককে আল্লাহ। আমার আওয়াজ চলছে না, বন্ধ হয়েছে। আমি যুক্তির খাতে ধরে এলাম, মাইকে আজান চলবে না, খালি গলায় চলবে না, বন্ধ হবে। নারায়ে তাকবীর। বলা যাবে না নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, আজমির শরীফ জিন্দাবাদ, মক্কা শরীফ জিন্দাবাদ, মদিনা শরীফ আল কুরআনের আলো, আল হাদিসের আলো। সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে। আমি কি করতে একটু বলুন না দাদা, আগে আগে আপনারা এত লোক পাচ্ছেন না, আমি পারবো একটু বলুন। সবাই একটু আগে আগে বসো, আজকে বসতে জায়গা বেশি বেশি বসতে। হ্যাঁ, ওর দোষ নয়, ডিস্টার্ব করে দিল, ওর দোষ দেবেন না। তো আমি একটা এর মধ্যে ছিলাম না, আমার ভাই লাগিয়ে দিয়েছে, পুলিশ প্রশাসন ঝামেলা হয়। আমি একটা বায়ানের মধ্যে আছি, চোখ বন্ধ করে কলেমা জিকির করছি না, কলবের খেয়াল করতে হয় না ভাই, ওর দোষ নয়। দাঁড়ান দাঁড়ান, ও কি বলছে আগে শুনে নি। ও বলছে ভাইয়া লোক ধরছে না জায়গা, পিছন দিকে মেহমানদেরকে ভিতরে ঢোকার জন্য অনুরোধ করতে বলছে, আর একটু জমে জমে বসতে বলে। দোষে কিছু বলেনি, কিন্তু হঠাৎ করে বললে তো আমি তো নিজেই ঘাবড়ে গেছিলাম। যাই হোক, উনি ভালো কথা বলেছেন। আপনারা একটু যদি জমে জমে বসে যান ভালো হয়, কলেমার জিকির করতে করতে। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে। এ রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয়ে নবী আমার আল্লাহর কাছে কয়, মাফ করে দাও ও গো আল্লাহ, অবুঝে না চিনে না আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসবি জাল্লাল্লাহ মানি কলবি গায়রুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। একটু অপেক্ষা করুন। আচ্ছা, আমি কি আপনাদেরকে ওই হাসবি রাব্বি জাল্লাল্লাহ টোটাল পড়তে বলেছিলাম না? আমি শুধু হাসবি রাব্বি বলে ছেড়ে দিয়েছিলাম। আপনার টোটাল পড়লেন কি করে? মুখস্থ আছে তাই কথা বুঝেন ভালো করে।
আমি হাসবি রাব্বি বলে দিয়েছি। আমার মুয়াজ্জিন সাহেব আপনারা আব্বা গোটাটাই পড়ে দিয়েছেন, কেননা 100 বছর আগে ফুরফুরা শরীফে দাদা হুজুর এটা প্রথম গিয়েছিল, সিলসিলা বরাবর শুনে শুনে মুখস্থ। খুব ভালো করে বুঝবেন। ইদানিং দেখবেন ইউটিউবে এইটারে মেয়েরাও গাইছে। ইদানিং ইউটিউবে মেয়েরাও হাসবি রাব্বি জাল্লাল্লাহ গাইছে। আশ্চর্য হয়ে যাবে, মেয়েরাও গজল গাইছে। একটা মেয়ে গাইছে, দেখবেন ইউটিউবে খুলুন, পাল তুলে দে মাঝি, দেরি করিস না, জিয়ারাতে যাব আমি সোনার মদিনা। বলছে না খোকা? আচ্ছা আছে, দোষ কেন? টিপলেই আসবে আছে। আপনার খেয়াল করে দেখুন, কেন বলছিলেন? ইদানিং দেখবেন 90% গজলগুলো সব গানের সুরে গাওয়া। কত দাদা হুজুর বলেছেন, যে মঞ্চে রাগ রাগিনীর সুরে গজল গাওয়া হবে ওই মঞ্চে ওয়াজ করা হারাম। ইদানিং আপনি বাজারে খেয়াল করে দেখুন, 95% গজলগুলো সব গানের সুর। হাসবি রাব্বি জাল্লাল্লাহটাও গানের সুর দিয়ে গাইছেন। ইদানিং বাজারে দেখবেন দুটো গজল খুব নাম কিনেছে। আমি গজল দুটো গাইছি, দেখবেন টাটকা গানের সুরে 2 লাইন করে গাইব বোঝানোর জন্য। কেন? কারণ আছে, ও গো চাঁদ তুমি বলো আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো তোমাকে? আসে না? আরে হ্যাঁ না বলি। 2 নম্বর, জন্ম নবীর দেশে হলে। এই আব্বা কেমন তো বলে দিয়ে। আচ্ছা বলুন তো, এই দুটো গজল প্রথম গিয়েছিল কে? এই দুটো গজল বাদে আমি গতকালও প্রতিবাদ করেছিলাম আমার দীপক জলসার হাতের বেলা, শেষ জলসা। আমি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে, এই দুটো গজল ইদানিং সব গাইছে দেখবেন গানের সুর দিয়ে, অথচ এই গজল দুটো প্রথম গায়ে ফুরফুরা শরীফের আলা হযরত হুজুর পীরজাদা সিরাজ সিদ্দিকী সাহেব। তখন কোন ইউটিউবের ফিতের ক্যাসেট খুলে দেখবেন উনি প্রথম কষ্ট করে ও গো খুব দরদ দিয়ে গেয়েছে উনি। কিন্তু দুর্ভাগ্য, এখনকার বক্তৃতার জগতের বক্তারা, গতকাল যেখানে ছিলাম হাওড়া, আজও যাবো প্রথম, সেখানে বক্তা আমি ধরেছিলাম, এটা গাইছে কি? এত গাইছে যে পেশায় ফুরফুরা হুজুরের গজল। এটা আপনি নিজের বলে চালিয়ে দিচ্ছেন, টাটকা মিথ্যা। দাদা হুজুর কষ্ট করে শিখিয়েছে কি? হাসবি রাব্বি জাল্লাল্লাহ। ইমাম সাহেব হুজুরের মুখস্থ, মুয়াজ্জিন সাহেবের মুখস্থ, আপনাদের সকলেরই মুখস্থ আছে। কিন্তু দুর্ভাগ্য আমার, এর বাংলা মানেটা জানেন না। দাদা হুজুর কি বলেছিল আসলে জানেন না বলে আমি থমকে গেছিলাম যখন আপনারা পড়ছিলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ। এই লাইনের বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহ, যে আল্লাহর মরণ হয় না। একবার জোরে বলা যাবে না? সকল প্রশংসার মালিককে আল্লাহ। চিল্লে বলুন আল্লাহ। কোন আল্লাহ? না শুধু এক আল্লাহ কেন, আমার আল্লাহ তো এক শুধু নয়, ওই আল্লাহ যে আল্লাহর মরণ হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর মরণ হয় না, সর্বক্ষণ তিনি লক্ষ্য রাখছে আমার বান্দা কি করছে। একবার জোরে বলা যাবে না? যার কোনো ঘুম হয় না, অর্থাৎ যিনি ঘুমান না, লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহকে ঘুমায়? চিল্লে বল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল একদিন, আল্লাহ আপনি ঘুমান না? তা আল্লাহ বলে, মুসা আমি ঘুমাই কিনা দেখবে? বলে হ্যাঁ একটু দেখি। তা আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, আপনি একটু ট্রাফিক গিরি করেন, ট্রাফিক
ট্রাফিক বোঝেন তো, জ্যাম জটের টেক আপ করতে হয়। মনে করুন কামার পুকুরের মুখটা, চারদিক দিয়ে রাস্তা গেছে না ঘাটালে গেছে, এসব জানেন আপনারা। ওইখানে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম কি করছে? ট্রাফিক গিরি। আর ট্রাফিক গিরি করতে করতে ওনার খুব পিপাসা পেয়েছে। ওনার সঙ্গীরা এক গ্লাস পানি দিয়েছেন, উনি হাতে করে ধরে যেই খেতে যাবে, লাতা খুজু সিনাতু, যেটা আমার আল্লাহর স্পর্শ করে না সেই ঘুম ওনার স্পর্শ করেছে, এমন ঘুমিয়ে পড়েছে। ট্রাফিক জ্যাম, বোঝা যাচ্ছে খোকা? ট্রাফিক যদি ঘুমোয়, ডাইনের গাড়ি পায়, মায়ের গাড়ি ডাইনে, ও চটচট ঘুমোচ্ছে, এমন ঘুম দিয়েছে আল্লাহ। ঘুমটা দিয়ে দিলে কে? আরে হাতে যে গেলা ছিল ডপ করে পড়ে গেছে, যেই পড়ে বলে আল্লাহ আপনি বেয়াদবি নেবেন না। আল্লাহ বলে মুসা একটুখানি ঘুমিয়ে পড়ে ট্রাফিকটা জ্যামজট করে দিলে, আর আমি তোমার আল্লাহ যদি ঘুমাই দুনিয়া তো জ্যাম হয়ে যাবে। আমি আল্লাহ ঘুমাই না। তাই দাদা হুজুর বললে হাসবি রব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ, যে আল্লাহর মরণ হয় না, যে সর্বক্ষণ দেখছে আমার আদি জুরওয়াজ করছে। একবার জোরে বলা যাবে না? প্রথম লাইনের মানেটা বোঝাচ্ছি, পরের লাইন দ্বিতীয় পরে আসছে, শুরু হবে কিনা জানি না। প্রথম লাইনটা বোঝানোর জন্য, তার মানে আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম, পৃথিবীর যা কিছু ঘটছে দেখছেন কে? আল্লাহ। তার সমাধান করিয়ে দেয় কে? আল্লাহ। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি দাদা হুজুরের এই লাইনটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেবো ভাইয়া। আপনারা মনে করে দেখুন, আব্বা আপনাদের মনে নেই, এই রাম